দিনটা ছিল 5ই অক্টোবর। আমাদের উত্তরবঙ্গের অবস্থা সেদিন অত্যন্ত ভয়ঙ্কর ছিল। ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল। হুট করেই আগের দিন রাত থেকে মুষলধারে বৃষ্টি নামে, আর অনেক জায়গায় গাছ পড়ে এতটাই ঝড় হয়েছিল, আর কারেন্টও ছিল না সে কারণে। এদিকে রয়েছিল পরের দিনই লক্ষ্মী পুজো, সেটারও প্রিপারেশনের প্রয়োজন ছিল। দেখে সব কাজ আমাদের অন্ধকারের মধ্যেই করতে হয়। ভাইও এই বৃষ্টির মধ্যে একটা ঠাকুর নিয়ে এসেছিল। যেহেতু পরের দিনই লক্ষ্মী পুজোর ব্যাপার ছিল আর আমাদের ভোগ দিয়ে পুজো দেওয়া হয়, তাই আজ আমার মা আর কাকিরা মিলে কিছুটা কাজ আগিয়ে রেখেছিল। আমাদের যেহেতু পরের দিন ভোগ দিয়ে পুজোর ব্যাপার থাকে, তো সেজন্যে আগের দিনই কাজ এগিয়ে রেখেছিল অনেকটাই। আর আমি এদিকে এই অন্ধকারের মধ্যেই ঠাকুর ঘর পরিষ্কার করা শুরু করে দিয়েছিলাম। একেই রোদ নেই বাইরে, তার মধ্যে লোডশেডিং, তো মোম জ্বালিয়ে পুরো কাজটা করতে হয়েছিল। এদিকে বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছিল, আর কিছু করারও ছিল না। সেদিনই পরিষ্কার করে রাখতে হবে, কারণ পরের দিন লক্ষ্মী পুজো থাকবে যেহেতু, তো আরও অন্য কাজগুলোও থাকবে, সেগুলো করা পসিবল হয়ে উঠবে না। এদিকে মারা আস্তে আস্তে নাড়ু, তিলের নাড়ু, নারকেলের নাড়ু, খইয়ের উপড়া এগুলো সব আজকেই বানিয়ে রাখছিল। কাজগুলো সব দুপুরেই সেরে রাখতে হয়েছিল, কারণ আমাদের সেদিন একটা ইনভাইটও ছিল অন্নপ্রাশনের, সেখানেও যাওয়ার তাড়া ছিল। এদিকে লোডশেডিং, আবার রাতে পরদিনের সবজিগুলো কেটে রাখতে হতো, তো সেজন্যে সবাই মিলে হাত লাগিয়ে তাড়াতাড়ি করে নেওয়া হয়েছিল। এদিকে অন্ধকারের মধ্যেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রেডি হয়েছিলাম। এক লিপস্টিক পরতে গিয়ে আরেক লিপস্টিক পরে ফেলেছিলাম। যাই হোক, ওইভাবেই রেডি হয়েছি। যাই হোক, বাইরে বেরিয়ে নিজেকে একটু ফাইনালি দেখলাম মোটামুটি একটু ঠিকঠাক আছে কিনা। তো এই করে আমরা ইনভাইট থেকে ঘুরে চলেও এসেছিলাম। আর সন্ধেবেলাতে অনেক দিন পর ছাদের ওপর থেকে এই পাহাড়ের দৃশ্যটা দেখে, যাই হোক হাজার ঝড় বৃষ্টি যাই হোক, এই দৃশ্যটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। সন্ধেবেলাতে বেরিয়ে পড়েছিলাম আমি আমার বান্ধবীদের সাথে, 2 বান্ধবীর সাথে। এবার পুজোতে আর সেরকমভাবে ওদের সাথে দেখা হয়নি, তো এদিকে প্রসেশনও বেরিয়েছিল। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব যে সেদিন সন্ধেবেলাতে আমি কোথায় কোথায় গেছিলাম সেটা।